চোখের বালি। মায়ের ঘরে গিয়ে কি করব? তাকে সুখবরটা দিবি যে মইন পুজোতে রাজি হয়েছে। দেখবি তোর শাওরি ভারী খুশি হবে। মা, আমি বলতে এসেছিলাম যে উনি কাল দেখছো আমি বেহারি আর মইনের সাথে কথা বলছি, অমনি তুমি ঘরের ভেতরে সরসর করে ঢুকে পড়লে। এখনই তোমাকে আসতে হলো। আমি বুঝতে পারিনি। তাই তো, তুমি তো আবার কিছুই জানো না, কিছুই বোঝোনি। এই তোমার একটা ভারী সুবিধে আছে, ভুল ত্রুটি যাই করো না কেন না বুঝেই করো। তা বলি, পর পুরুষের সামনে যে ঘরের বউকে আসতে নেই সে কথাটাও কি তুমি জানো না? সেইটাও তোমাকে বুঝিয়ে বলতে হবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি যাচ্ছি। হ্যাঁ তাই যাও। দাঁড়াও, পরপুরুষটা কে মা? বিহারি, শুনলে মায়ের কথা? তুমি নাকি পরপুরুষ। এতে এত হাসির কি হলো বুঝলুম নে তো। সব কিছু নেই রসিকতা আমার ভাল লাগে না। রসিকতা নয় মা, রসিকতা নয়। হাসি পেল এটাই ভেবে যে দেখো না, তোমার এবং কাকিমার আদরের ধন, বাধ্য ছেলে বিহারি, সেও কিনা পরপুরুষ। আমি জানি মহিন্দা, ইচ্ছে করে তুমি আমাকে অপমান করছো, কিন্তু এখন এসব আমি কিছুই গায়ে মাখব না। তুমি আমাকে যা খুশি বলো, শুধু আশালতা যেন কোনো অসম্মান না হয়। আমি থাকতে তার কোনো হেনস্থা হতে দেব না। ও মা, ও আবার কেমন তর্কতা? নতুন বউয়ের কাছে নিজের স্বামী ছাড়া সব পুরুষে পরপুরুষ। আচ্ছা মা, একটা কথা বলো তো, বিহারির বয়স তো আমার থেকে কম, তাই না? হ্যাঁ, তাহলে নিয়ম অনুসারে বিহারিও তো ঠিক সমুর মতোই আশালতার ঠাকুর, তাই না? আর আমি যতদূর জানি ঠাকুরপো এবং বৌঠানের সম্পর্ক তো রঙ্গরসিকতার সম্পর্ক, কি বিহারি, তাই না? মানে ইয়ে করছো, হ্যাঁ? বুঝলে আশালতা, তোমার এই বিহারি ঠাকুরপোর এই বাড়িতে কিন্তু অগাধ গতিবিধি। রান্নায় নুনের পরিমাণ ঠিক হলো কি, কোলাই চণ্ডীর পুজোতে কি কি পদ রান্না হবে, এমনকি এ বাড়ির কোনো মহিলা যদি গঙ্গায় গিয়ে হাওয়া খেতে চায়, সবাই কিন্তু আসে এই বিহারির কাছে। অবশ্য তার একটা কারণও আছে। কারণটা হলো এই যে এই বাড়ির মহিলারা আমার উপর তো সেরকম ভাবে ভরসা করতে পারে না। সে আর কি করা যাবে বল? তোকে তো আর ডেকে ডেকে পাওয়া যায়নি। তুই সভ্যতা তোর কালেজ নিয়ে ব্যস্ত। অগত্যা বেহারি স্মরণেই ঠাঁই নিতে হয়। এত বড় সংসার বেহারি ছাড়া চলবে কি করে বল? সেই কথাই তো বলছি মা। বাড়ির সব মহিলারা যদি বিহারির সামনে আসতে পারে, তাহলে আশালতার জন্যই বা নিয়মটা অন্য হবে কেন? হ্যাঁ মা, তুমি খুব ভালো করে জানো মেয়েদের পর্দার আড়ালে লুকিয়ে রাখা আমি ভীষণভাবে অপছন্দ করি। আর তাছাড়া বিশ্বের সব লোককেই যদি তোমরা পরপুরুষ বানিয়ে দেবে, তো বেচারি আশালতাই বা পালাবে কোথায়? নতুন বউ এই বাড়িতে সবে এসেছে, বেহারির সঙ্গে তার কতটুকু আলাপ পরিচয় আছে? সম্পর্ক তো আর গাছের ফল নয় যে টক করে পেরে খেয়ে ফেলা যায়। সম্পর্ক সময়ের সাথে আস্তে আস্তে তৈরি করতে হয়। তুই যা শুরু করেছিস তাতে বারবাড়ির লোক আর অন্দর বাড়ির লোক সবাই ওরা একাকার হয়ে যাবে। কি বললে? বারবাড়ির লোক? বিহারি বারবাড়ির লোক কবে থেকে হয়ে গেল মা? আমি যতদূর জানি ও তো অন্দরের মানুষ, আর তার নমুনাও তো আজকে পেয়েছো। আজকে অন্দর মহলের ব্যাপারটা কেমন নিমেষে মিটিয়ে দিল।
যদি সত্যি বারবারই লোক হতো তাহলে কি ও সেটা পারতো? মহিন্দা থাক না, মা যখন চাইছে না তখন কেন যে এটা নিয়ে চোরাচুরি করছে মহিন্দা? মহিন্দাকে মাঝে মাঝে আমি ঠিক বুঝে উঠতে পারি না, বড্ড অচেনা লাগে। বেশ, এই তর্ক আজ এখানেই শেষ হোক। দাশালতা, এই মানুষটিকে তুমি খুব ভালো করে চিনে রাখো। এ হলো আমাদের অন্দরমহলের বিপদতারণ মধুসূদন। যেখানে বিপদে পড়বে ওকে স্মরণ করবে। বিহারীকে দেখে যদি তুমি পরপুরুষ ভেবে ঘোমটা টেনে চলে যাও তাহলে কিন্তু আখেরে লোকসান তোমারই হবে, কথা আমি বলে দিই। ঠিক আছে, আমি না হয় স্বীকার করলুম বিহারী বাইরের লোক নয়, আমাদের ঘরেরই ছেলে। কিন্তু তাই বলে তুই তোর বউকে যেভাবে মাথায় চড়াচ্ছিস, এই সংসারের নিয়ম কানুন বলে কিচ্ছু থাকবে না, সব একেবারে উচ্ছন্নে যাবে। তখন কপাল চাপড়েও কুল কিনারে পাবি না, আমি বলে দিলুম। এই যে মেয়ে, তোমাকে বলছি, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাঁ করে কি শুনছো? সংসারে কাজকর্ম কিছু নেই? যাও না মাসির ঘরে গিয়ে পুজোর ফদ্দটা তৈরি করো গে। বাবা বিহারী, তুই কিন্তু চলে যাসনি, পুজোর ব্যাপারে কথা আছে। তবে আর কি, নাও বিপদ তারণ অন্দরমহলের কাজে লেগে পড়ো। এই আমার শোবার ঘর। আজ তো তোমাদের কাল রাত্রে, আজকে সূর্যি ডোবা থেকে কালকে সূর্যি ওঠা অবধি তুমি ঠাকুরপুর মুখ দেখতে পারবে না, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। একটু কষ্ট করো ভাই, কষ্ট না করলে কেষ্ট কি করে পাবে? ওদিকে তো তোমার কেষ্ট ঠাকুর তোমার বিরহে একেবারে অস্থির হয়ে পড়েছে। আজকে রাতটা মানে মানে পেরোলে হয়। বাহ, ভারী সুন্দর। এটা বুঝি তুমি করেছো দিদি? হ্যাঁ ভাই, আমি তো আর তোমার মতো গুণী নই, ওই যখন একাত্র সময় পাই তখন করি আর কি। আমার কিন্তু কালকে বউ ভাতের জন্য ভারী চিন্তা হচ্ছে। কেন চিন্তা হচ্ছে কেন? আর বলো না, যেমন জ্যাঠাইমার বুদ্ধি, নতুন বউয়ের হাতে রান্না খাওয়াবে বলে এক গাদা আত্মীয় কুটুম্বকে নেমন্তন্ন করে এসেছে। একেই দুপুরে রান্না বাড়ি, তারপর আবার বউ ভাতে কাজকর্ম। কি করে যে হবে আমার তো কিচ্ছু মাথায় আসছে না। বামুন দিদি অবশ্য আছেন, সেই সব রান্না বাড়িগুলো সামনে নেবে। তুমি চিন্তা করো না দিদি, বামন দিদির দরকার নেই, আমি নিজে কেটে বেটে রেঁধে নেব। তুমি কি বলছো গো ভাই? এতদিন ধরে সংসার করছি, এত লোকের রান্নার কথা শুনলে তো আমার একেবারে গা হাত পা ভয়ে কেঁপে ওঠে। আর তুমি কি না, তোমার বুকের পাটা আছে ভাই। আমার অভ্যাস আছে দিদি, মামা বাড়িতে আমি অনেক লোকের রান্না করেছি। এসো এসো ভাই, আমি তোমায় সব শিখিয়ে দিচ্ছি। সন্ধ্যের আগে ঠাকুর ঘরের বাসি ফুল বেল পাতা সরিয়ে ঠাকুরঘর পুছতে হবে, গঙ্গা জল ছিটাতে হবে, নইলে বড় মা এসে যদি দেখে ঠাকুরঘর পরিষ্কার হয়নি তাহলে ভারী বকবেন। কেন, কি হবে গো সন্ধ্যেবেলা? ও মা, আরতি হবে যে, সবাই ঠাকুরের সম্মুখে এসে বসবে, রাধা মাধবের গান হবে, আরতি হবে। ও মা, ও সূর্য, তুই নতুন বউকে কি পাখি পড়ার মতন শেখাচ্ছিস? হ্যাঁ, এইসব আচার বিচার, ঠাকুর ঘরের কাজকর্ম এ বুঝে শিখতে হবে না। থাম দেখি, ওর কাছে যে আমার মেলা কিছু শেখার আছে, সকাল থেকে সময় পাইনি, এবার যখন পেয়েছি আর ছাড়বো নি। আমার কাছে? আমার কাছে কি শিখবে গো? আমি যে গোমুখ্য মেয়ে মানুষ, দুটি কাজ করে যে শোর বাড়ির মানুষের মন জয় করব, সে বিদ্যুটুকুও যে নেই আমার কাছে। কিন্তু ভাই, যে বিদ্যুটি জানা আছে সেটা তো আমি শিখতে চাই। কি বিদ্যে গো? ওই যে স্বামীকে তুপ করার বিদ্যে। বাবা, ভুল সহ্য হলো নি, এখনই স্বামী তোমাকে চোখে হারাচ্ছে, এরপরে তোমাকে ছাড়া তো চোখে অন্ধকার দেখবে।
দাও না শিখিয়ে স্বামীকে চুপ করার মন্তরটা। সত্যি বলছি আমি আমি কোনো মন্তর টন্তর জানি না। তুমি বাইরে মিথ্যে কথা বলো নতুন বউ। বিশ্বাস করো, আমি তোমার গা ছুঁয়ে বলতে পারি। আহা, বললেই হলো। ভাসু ঠাকুরকে বুঝি আমি চিনিনি? কোনোদিনও বর্মা মুখের ওপরে একটা কথা বলেননি, অথচ দেখো বিয়ের পরে মা কাকিমা গুরুজনের সাথে কেমন বউয়ের হয়ে তর্ক করছে। বস না হলে এমনটা হয় বুঝি? উনি আমার হয়ে তর্ক করেন আর আমি লজ্জায় মরে যাই। কেন যে উনি গুরুজনদের কথা অমান্য করেন আমার বাড়ি খারাপ লাগে। আমার স্বামী যদি এমনটা আমার জন্য করতেন তাহলে কবে আমার বুক ভরে যেত। দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি মজা। ওই নতুন বউয়ের দেখা দেখি তোমার যে নম্বর ন্যাজ গজিয়েছে তা আমি বেশ বুঝতে পারছি। ওটা না, আমি বল না না কিছু না বউটান, আমি কি বলছিলাম, ওই এটা বুঝলে আমার পিরানটা, রাতে পরার পিরানটা খুঁজে পাচ্ছি না, আমি সত্যি পাচ্ছি না। খালি আমার ঘরের কাছে এসে ঘুরঘুর করছে। তুমি কিন্তু ধরা পড়ে গেছো ঠাকুরপো। মাঝখানে তোমার একটা দিন তোমার এতটুকু সমস্যা হয়েছে নে, তারপরেই তো তুমি তোমার বিনোদিনীকে কাছে পাবে গো। এই দেখো, তুমি কিন্তু আমাকে মিথ্যে মিথ্যে দোষারোপ করছো বউঠান। আমি কিন্তু সত্যি সত্যি ওইটা মানে পিরানটা পাচ্ছি না, আমি সত্যি পাচ্ছি না। তাই বুঝি? হ্যাঁ। তা পিরানটা তো আলনার উপরে ছিল, সেখান থেকে কি পাকা মেলে উড়ে গেল? হ্যাঁ, কি হয়েছে? না আমি কি করে জানবো কি হয়েছে? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই মনে করো। আমি চললুম, আর এই যে আমি এই কাপড়েই ঘুমিয়ে পড়ছি, তারপর কাপড় ছাড়িনি বলে বাড়ি আবার মাথায় করে তুলো না, আমি যাচ্ছি বলে দিলাম। হ্যাঁ ঠাকুরপো। হ্যাঁ বলো। বাবুর খুব রাগ হয়ে গেছে। আমি বলছি কি, শোনো, এসে যখন পড়েছো তখন দুজনের যে দরকারি কথা আছে বলে নাও। না না, এরপর সূর্য ডুবে গেলে কিন্তু তুমি আর বিনোদিনীর চাঁদ পানা মুখ কানা দেখতে পাবে না। আমি বরঞ্চ বাইরে গিয়ে পাহারা দিই, তোমরা কথা বলে নাও। না না বউঠান, কি কোথায় যাচ্ছ? যাওয়ার দরকার নেই। শোনো, দাঁড়াও বউঠান, দাঁড়াও। পিরানটা আমি কিন্তু সত্যি ওটা পিরানটা মানে যাই ইয়ে ঠিক আছে, মানে আমি যাচ্ছি। একটা কথা ছিল, আপনি কি আমার উপর রাগ করেছেন? আহা, আমাদের নতুন বউয়ের এমন মায়া ভরা সুন্দর মুখখানি, অমন কাজল পাড়া পদ্মদিঘির মতন চোখ দোকানি, এ দেখেই তো আমাদের বাসুর ঠাকুরের মন গলেছে। এই কথাখানি আমি মানতে পারলুম নি ভাই সূর্য। এই বাড়িতে সুন্দরী বলে আমারও ঢের কদর আছে, কিন্তু আমার স্বামীকে দেখো, সে তার মায়ের ভয়ে যেন খাটে তোলে সে দিয়ে থাকে। না ভাই, তুমি ঠিক বলছো নি, তুমি নিশ্চয়ই কোনো মন্তর জানো। বাহ 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 বাহ, ভাষা দিব্য। আমার না চোখ কান একেবারে সব জুড়িয়ে গেল গা। দেখে নে তাহলে, পুজোর কাজ ফেলে শাশুড়িকে কি করে জব্দ করা যায় তার মন্ত্র শেখা হচ্ছে, কি করে স্বামীকে তুপ করা যায় তার মন্ত্র শেখা হচ্ছে। তাই গুরু মন্ত্র কে শেখাচ্ছে? নতুন বউ বুঝি? ও বাচ্চা, বলি এদিকে এসো তো। আমার সুহাসকে তুমি কি শেখাচ্ছিলে? বলি আমার সুহাসকে তুমি কি শেখাচ্ছিলে? আমিও একটু শিখি। গুরুমা হয়েছ না? গুরুমা। বলি লজ্জা হায় বলে কিছু নেই গো তোমার? নির্লজ্জ মেয়ে, বড্ড সাহস না তোমার? তুমি আমার ছেলের বউয়ের মাথা চিবোচ্ছ তাহলে? ফের যদি আমি এদের সঙ্গে তোমাকে কথা কইতে শুনি তাহলে তোমার আমি হাল কি করি তুমি দেখে নিও। না না, আমি কিচ্ছুটি করিনি। আমি তো এখানে পুজোর কাজ শিখতে এসেছিলাম। চুপ! আবার মুখে মুখে চোপা নাড়া হচ্ছে। আর এই যে বলি ভালো মানুষের ঝিয়েরা, চলো তো চলো, বাক্স প্যাটটা গুছিয়ে নেবে এক্ষুনি। তোমাকে না সমুগে আজই বাপের বাড়ি রেখে আসবে, আর সরজু তোমাকে আমি বাবা বিশ্বনাথের চরণে গিয়ে রেখে আসবো ঠিক করেছি।
তারপর দেখি তোমাদেরকে কে ফেরত আনে। এখানে মন্তর শেখা হচ্ছে, মন্তর। চলো চলো বলছি, চলো চলো। বললেন না তো? কি বলো তো? আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ? কেন? হঠাৎ তোমার এরকম কথা কেন মনে হচ্ছে? আসলে সকালে যা হলো। সকালে? কি? সকালে সকালে কি হয়েছিল? মানে আসলে আমি আপনার জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেছিলাম, ওই বোতলগুলো বার করেছিলাম। আমি বোধহয় খুব বাড়াবাড়ি করে ফেলেছি, তাই না? বাড়িতে পা দিয়ে আগ বাড়িয়ে ওগুলো ফেলতে গেলাম। ব্যাপারটা শোভনীয় নয়। যখন শোভনীয় নয় তখন তুমি ফেলতে গেলে কেন? ওগুলো যে বিষ, আর আপনার যে অসুখ। আমার অসুখ বলে তুমি আমাকে বিষ খেতে দেবে না, তাই বিনোদিনী? আমাকে তুমি বাঁচাতে চাও বিনোদিনী? আমিও বাঁচতে চাই, বিশ্বাস করো। আমাকে বাঁচতেই হবে, আমার জন্য, তোমার জন্য, আমাদের দুজনের জন্য আমাকে বাঁচতেই হবে বিনোদিনী। তাহলে আপনি আমার উপর রাগ করেন, তাই তো? তোমার উপর রাগ? তুমি কি পাগল হলে বিনোদিনী? যে মানুষটা আমাকে বাঁচানোর চেষ্টা করছে তার উপর আমি রাগ করব? তাহলে আজ থেকে তুমি আমাকে বাঁচানোর দায়িত্ব নিলে, তাই তো? নিলাম। দেখো, আজকে রাত্রিরে তোমার সঙ্গে আমার তো আর দেখা হবে না, কিন্তু কাল সকালে তুমি আমার ঘুম ভাঙাতে আসবে তো? আমি সকালে চোখ খুলে প্রথম তোমার এই হাসি মুখটা দেখতে চাই। মাগো, আমি আশা, আমি। আপনি আপনি এই আধারে কি করছেন? তোমার জন্য অপেক্ষা। কি করব বলো আশা? তোমাকে কাছে পাওয়ার জন্য যে মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল, ছটফট করছিল। দোহাই আপনার, আমাকে এখন যেতে দিন। না, এখন আমি তোমায় কোথাও যেতে দেব না। আপনার দুটি পায়ে পড়ি, কেউ যদি দেখে ফেলে তাহলে তাহলে বাড়ি নিন্দে হবে। বোকা মেয়ে, নিন্দে কিসের? হ্যাঁ, নিজের বউয়ের সঙ্গে একটু আধারে দাঁড়িয়ে দুটি বাক্যালাপ করলে বুঝি নিন্দে হয়? সত্যি তুমি কিচ্ছু জানো না। কিন্তু আমার যে মেলা কাজ পড়ে রয়েছে, মাসির ঘরে এখনো পিদিম দেওয়া হলো না। সেসব পরে হবে ক্ষণ। আশা, অনেকক্ষণ পরে যে তোমার কাছে পেয়েছি, এত তাড়াতাড়ি তো তোমায় যেতে দেবো না। গুরুজনরা দেখে ফেললে বাড়ি বিপদ হয়ে যাবে। আশা, আমি আমি কি তোমার কেউ নই আশা? অমন করে বলছেন কেন? আপনি তো আমার স্বামী, স্বামী যে মেয়েদের সবকিছু। তাহলে আমার থেকে যে বড় দূরে দূরে থাকছো সারাদিন। আজকে তো সারাটা দিন পুজো আচ্চা করেই দূরে কাটিয়ে দিলে। আমার কথা কি একবারও মনে পড়েনি আশা? দূরে? কোথায় দূরে? আমি তো এই বাড়িতেই আছি, শুধু দুটো ঘর, এদিক আর ওদিক মাত্র। এক ঘরে নয় নাই রইল। আশা, তুমি যে বড় অবুঝ। দুটি ঘর এদিক ওদিক থাকা আর দুজনে মিলে একসঙ্গে আমার ঘরে থাকা কি এক হলো? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না।
শাওরি মা খুড়িমা ওনাদের ঘরে থাকলেই তো খুশি হন। আর আপনি চাইলেই গিয়ে দেখা করতে পারেন। এ দেখা যে সে দেখা নয় আশা, আমি যে কিছুতেই তোমাকে বোঝাতে পারছি না। আশা আশা তুমি আমার মনের দুঃখটা বুঝতে পারবে না। আপনি মিচিমিচিই দুঃখ করছেন, আমি তো আপনার কাছেই আছি। সেরকম কাছে নয় আশা, আরো কাছে এসো, এসো আরো কাছে, আরো কাছে। ঠিক এইভাবে, ঠিক এইভাবে আমার বুকের খুব কাছে এসো আশা। আর না, এভাবে না, মাসি ডাকছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। দোয়াই আপনার, আমাকে এবার ছাড়ুন। না আশা, ছাড়বো না, আরো কিছুক্ষণ। আমার যে বড্ড ভালো লাগছে, বড্ড ভালো লাগছে।